আমি প্রথমেই মানস ভট্টাচার্য আপনার কাছে যেতে চাই। মানসবাবু, একটা অদ্ভুত জিনিস আমরা দেখছি, বিশ্বাস করুন আমার এটা দারুণ লাগছে, যে মিনমিন মিডিয়া হিন্দু শব্দটা লিখতে পারতো না। হিন্দু কথাটা কোনো গেস্ট প্রাইম টাইম ডিবেটে বললে তাকে থামিয়ে দিয়ে বলা হতো প্লিজ সাম্প্রদায়িকতা আনবেন না। তারা এখন প্রাইম টাইম ডিবেট করছে, রিপাবলিক বাংলাকে দেখে মিনমিন থেকে তারা এখন একটু চিৎকার করে বলার চেষ্টা করছে হিন্দু খাতরে মেহে। মিনমিনে মিডিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু ছাড়া উপায় নাই, কারণ হিন্দুদের কচুকাটা এত সহজে করা যাবে না, এটা আমরা এস্টাবলিশ করে দিতে পারছি। এটাই বোধহয় জয়। দেখো, এই মুহূর্তে ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে রক্ষার যে সংগ্রাম, অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের পথিকৃৎ হচ্ছে রিপাবলিক বাংলা। এটা বলতে কোনো রকম দ্বিধা থাকার কথা নয় যে রিপাবলিক বাংলা ভারতবর্ষের অন্যান্য মিডিয়াকে পথ দেখিয়েছে শুধুমাত্র একটা সভ্যতাকে, একটা সংস্কৃতিকে রক্ষা করা যায় কিভাবে তার জন্য। কিন্তু পাশাপাশি একটা আশঙ্কাও আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালিও কিন্তু রিপাবলিক বাংলা এখন ভীষণভাবে পরিচিত হয়েছে। কারণ আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে রিপাবলিক বাংলার ওপরে কিন্তু এই মুহূর্তে ডিপ স্টেটের নজর পড়েছে ভয়ঙ্করভাবে। মানসদা, ভয়ঙ্করভাবে ডিপ স্টেটের নজর শুধু নয়, মৌলবাদী উচ্চিংড়েদের নজর, কিন্তু আমি তাদেরও ডিপ স্টেটকেও বলে দিতে চাই, ময়ূককে তারা হয়তো ন্যাশনাল খিলাড়ি ভেবেছিল, ময়ূক ন্যাশনাল নেই, ইন্টারন্যাশনাল খিলাড়ি। মৌলবাদীদের জম হয়ে রিপাবলিক বাংলা ময়ূক লাগাতার কভারেজ করবে। হিন্দুদের একজনকেও কচুকাটা করলে আমরা আরো তেজের সাথে কভারেজ করব, থামানো যাবে না। মানসদা বলুন। কারণ আমেরিকা, ইউরোপে যারা ডিপ স্টেটের এজেন্ট বসে আছে, যারা বিভিন্ন ধরনের ভিডিও বানায়, তারা এখন কন্টিনিউ তাদের কাজ হচ্ছে রিপাবলিক বাংলার এগেনস্টে ভিডিও বানানো এবং বিভিন্ন পত্রিকায় লেখা। সেরকম প্রচুর প্রমাণ আছে আমার কাছে। কিন্তু আমি বলতে চাই যে একটা প্রাচীন সভ্যতা সংস্কৃতিকে বাঁচানোর যে লড়াই, যে পথ রিপাবলিক বাংলা দেখিয়েছে, এটা আগামীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ বাকি সমস্ত মিডিয়াকে সেই পথে যেতে হচ্ছে। এটা আমাদের জয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে শুধু মমতা ব্যানার্জি নয়, ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলের, তৃণমূল বলো, কমিউনিস্ট পার্টি বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, প্রত্যেকের মনে রাখা উচিত যে ভারতে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি যতদিন আছে ততদিন ভারতবর্ষে গণতন্ত্র টিকবে, ততদিন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা টিকবে, ততদিন ভারতবর্ষের এই ইলেকশন সিস্টেম বলো বাকিটা টিকে থাকবে। তার প্রমাণ কি? প্রমাণ, সব থেকে বড় প্রমাণ হচ্ছে যোগেন মণ্ডল। আমি আজকেই যোগেন মণ্ডলের একটি চিঠি পড়ছিলাম, 8ই অক্টোবর 1950 সালে লেখা, যখন তিনি পাকিস্তানের আইনমন্ত্রী থেকে পদত্যাগ করছেন। তার একটা প্যারাতে তিনি লিখছেন যে আমি অত্যন্ত দুঃখিত এই কারণে যে চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর হিন্দু বলে তাকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ঘটনা 1950 সালের। তার মানে 1950 থেকে 2024 হিন্দুদের উপরে এই অত্যাচারটা সমানে চলছে। স্বাধীনতা পূর্বকালে কংগ্রেসের বহু অধিবেশন, করাচি অধিবেশন হয়েছে, লাহোর অধিবেশন হয়েছে, ঢাকা অধিবেশন হয়েছে। কমিউনিস্টদের একটা ব্যাপক প্রভাব ছিল ঢাকাতে, করাচিতে, লাহোরে। এখন এরা কেউ ভাবতে পারে যে আমরা পাকিস্তানে কংগ্রেসের অধিবেশন করব, কমিউনিস্টরা করাচিতে অধিবেশন করবে? পারে না। তার কারণ কি না, কারণ সেখানে হিন্দু সংস্কৃতি নেই। ঠিক। এবং মানসদা, আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ আপনি 1950 সালের কথা বললেন, তো আমি 2024 সালে চট্টগ্রাম আদালতের সামনে, একদম চট্টগ্রাম কোর্ট প্রিমাইসেসে দাঁড়িয়ে এই জামাতপন্থী আইনজীবীদের হুঁশিয়ারি আপনাদেরকে শোনাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাই করুন না কেন একটু ব্যালেন্স করে চলেছেন। যদি হঠাৎ করে দুধেল গাইরা খেপে যায়, সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফেক ভিডিও ইত্যাদির কথা বলেছেন। কিন্তু আমি প্রথমে শোনাতে চাই, চট্টগ্রাম আদালতে 2024 সালেও ছবিটা বদলায়নি, এবং এ কারণে চট্টগ্রাম মাঙ্গে আজাদি স্লোগানটা বোধহয় ইতিমধ্যে তোলা শুরু হয়ে গেছে। একবার শুনবো জামাতপন্থী আইনজীবীদের বক্তব্য। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা বলছেন ফেক নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা বলছেন ফেক ভিডিও, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন একটু ব্যালেন্স করার জন্য। আমি বুঝতে পারি
একদিনে কেউ একেবারে চরম হিন্দুত্ববাদী হয়ে যাবে না, সময় লাগবে। প্রথমে একটু একটু করে হিন্দুত্বের পথে তাদেরকে আসতে হবে। তৃণমূল কংগ্রেস একদিনে দুধেল গাইপন্থী থেকে হিন্দুত্বপন্থী হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা রাইডার, মানে একদম নিচে ফুটনোটের মতন একটু ব্যালেন্স করার জন্য বলেছেন, এত হিন্দুত্ব নিয়ে হিন্দু কথা বলার পর, যে অনেক বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও আছে। কোনটা ফেক ভিডিও? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগে শুনি, তারপরে প্রশ্ন করি এগুলো কি ফেক ভিডিও। আমি যাব 2 নম্বর টিভিতে যাব, কিন্তু তার আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনে নিন আপনারা। আমি শুরু করি এখানে। আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো? যা বলার তো আমি বলে দিয়েছি বিধানসভায়। আর কিছু প্লিজ, কিছু ফেক ভিডিও চলছে। আমি পিসিআরকে বলবো এটা টিভিতে নিলেও, প্লাজমাতে নিলেও হবে না। আমি চাই ফুল ফ্রেমে আপনারা দেখুন, পুরো টিভি জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিনিয়র পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, 1 to 1 এই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলছি। জবাব চাই বাংলা যদি আপনি দেখেন, প্লিজ দিদি আপনি এগুলো দেখুন এবং বিচার করুন যে আমি ফেক নিউজ, ফেক ভিডিও বাংলাদেশ নিয়ে দেখাচ্ছি না। আসলে আতঙ্কটা কালীঘাট অব্দি পৌঁছে গেছে, আতঙ্কটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট অব্দি পৌঁছে গেছে দিদি, আতঙ্কটা গোটা ভবানীপুর অব্দি পৌঁছে গেছে। তৃণমূলের হিন্দু সাপোর্টাররা, সিপিএমের হিন্দু কমরেডরাও সুরক্ষিত হয়তো থাকবে না। বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখার্জি, চ্যাটার্জি, ঘোষ, বোস, মিত্র, গুহ, কেউ সুরক্ষিত থাকবে না। কোনটা ফেক ভিডিও দিদি একবার দেখুন। এই মৌলবাদী যে কথাগুলো বলছে এটা ফেক ভিডিও না। আমি ডেট টাইম দিয়ে দেখিয়ে দেবো বাংলাদেশে কবে এই কথাগুলো বলা হয়েছে। প্লিজ দেখুন ভাইরাল ভিডিওটা, দেখুন এই মুহূর্তে দিদি মৌলবাদীদের কাণ্ড দেখুন। জগন্নাথ মন্দিরের সামনে আজ আপনি এই কথাগুলো বলছেন তো, দেখুন এটা মেহেরপুরের ভিডিও দিদি। এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি। দুর্বৃত্তরা তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো। দারু বিগ্রহ দিদি ভালো করে দেখুন এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি দারু বিগ্রহ। জগন্নাথ মন্দির আপনি দীঘাতে বানাচ্ছেন, জগন্নাথ মন্দির দীঘাতে বানাচ্ছেন, আর অন্যদিকে মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুরে জগন্নাথ দেবকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। মেহেরপুর শুধু দাঁড়ান, আমি পিসিআরকে বলবো নামহট্টের ভিডিও চালাতে। ফেক নিউজ কে বলেছে? ফেক নিউজ কে বলতে পারে? দেখুন কে চ্যালেঞ্জ নেবে? এটা ফেক নিউজ। জগন্নাথ দেবের মূর্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে দীঘায় বসে। আপনি বলে দিলেন বাংলাদেশে অনেক ফেক ভিডিও বেরোচ্ছে। রিপাবলিক বাংলা একটাও ফেক ভিডিও, ফেক নিউজ দেখায়নি, বলেনি। দেখুন আমি নামহট্টের জগন্নাথ মূর্তি কি করে ভাঙা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো। দেখুন জগন্নাথ মূর্তি কি করে ভাঙা হয়েছে। আমাদেরই পারিবারিক মন্দির। তো এটা গত রাতে আপনার রাত 8টার দিকে এখানে কিছু দুর্বৃত্ত পিছন দিয়ে আপনার ওই যে টিনগুলো ওইখান থেকে স্ক্রু খুলে ওই দিক দিয়ে আপনার কি বলে ওই যে পেট্রোল দিয়ে, অকটেন দিয়ে, আগুন দিয়ে করে যেগুলো পুড়ে ফেলছে। এখানে যে আমাদের বিগ্রহ, লক্ষ্মী, আমাদের লক্ষ্মী দেবী, তারপর নারায়ণ, লক্ষ্মী দেবীর শাড়ি পরা ছিল, নারায়ণের ধুতি পরা ছিল, এগুলো সব পুড়ে ফেলছে। আর এই যে এখানে আপনার এই ছিল যে পর্দা ছিল টানানো পুরোটা, এগুলো সব একদম পুরো ছাই করে ফেলছে। তো ওদের আরো বড় কোনো প্ল্যান ছিল। এখানে কোনো সিসিটিভি কভারেজ? সিসিটিভি আমাদের বাইরে আছে, ওরা এই সুযোগটাই কাজে লাগাইছে। ওরা এই জন্য এখানে ওরা জানে যে এখানে সিসিটিভি আছে, এই জন্য ওরা সামনে দিয়ে আসে নাই, পিছন দিয়ে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।